نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي قرب من الهدى، والعلماء شر من تحت أديم السماء، وتخرج الفتنة وفيهم تعود. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
मोहब्बत जोरे शोरे وعلى آل سيدنا ما দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله লাখপুর পূর্ব নাজিরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জননেতা জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন নাজির, সভাপতি লাখপুর বাজার পরিচালনা কমিটি। আল্লাহ যেন বাইকে কবুল করে সকলে বলে আমি। আমার ডান পাশে বসা এই জীবনটা দেখেন ওয়ান টাইম, ঠিকই না? আল্লাহ পাক আমাদেরকে সৃজনই করেছেন অন্যের উপকারের জন্য, ক্ষতির জন্য নয়। কথা বুঝাইতে পারছি? অন্যের উপকারের জন্য, ক্ষতির জন্য না। কিন্তু এটা উল্টা করছি আমরা, ঠিকই না বলেন? শুনুন, দেখেন আল্লাহ পাক বলেন তুমি অন্যের উপকার করো, ক্ষতি করিও না। যদি উপকার না করতে পারো তাহলে কি করিও না? ক্ষতি করিও না। যদি তুমি অন্যের প্রশংসা না করতে পারো বদনাম বলিও না। ঠিক না ভাই? আমরা এসেছি অন্যের উপকারের জন্য, কল্যাণের জন্য। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো, হায়াত থাকবে, আমরা অন্যের উপকার করব, কল্যাণ কামনা করব। রাজি আছে কিনা? প্রত্যেকটা কথা নিয়ে যাবেন। আগামীকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। বাস্তব শিক্ষা যাহাকে বলা হয়। গতানুগতিক ওয়াজ হচ্ছে ভাই, কিন্তু কাজ হচ্ছে না। ওয়াজ শুনতেছে, সকালবেলা দুধে পানি দিচ্ছে, ঠিক না? ওয়াজ শুনতেছে, আইল কাটতেছে। ওয়াজ শুনতেছে, অন্যের কাছে ডাল কেটে বকরি খাওয়াচ্ছে। কি কর? ঠিক না বেঠিক? তাহলে ওই ওয়াজ শুনে লাভ কি? বাস্তব শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। বাস্তব শিক্ষা। ওয়াজ শুনেছি, হুজুর বলেছেন যে আমাকে এইভাবে চলতে হবে, আমি চলা শুরু করে দিলাম, তাহলে ওয়াজ কাজ হবে। নতুবা এই ওয়াজ গতানুগতিক শুনতেছেন, আপনার হায়াত শেষ হয়ে যাবে ওয়াজ শুনে। যদি আমলে পরিণত না করেন তাহলে কি লাভ হবে? তাহলে আমরা আজকে যে আলোচনা শুনবো, আগামীকাল থেকে আমরা আমল করতে শুরু করব। রাজি আছে কিনা? কে কে রাজি? হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর! হাত নামান ভাইরা আমার। ওয়ান টাইম পৃথিবী। দাদা কোথায় গেল? দাদি কোথায় গেল? আব্বা কোথায় গেল? মা কোথায় গেল? তাদের এই সহায় সম্পত্তি, তাদের দোকানের ব্যবসা, পুকুরের মাছ, জমির ফসল খাচ্ছি, কিন্তু তারা কি অবস্থা আছে? একদিন তো মোরাকাবা করলাম না যে আব্বা কেমন আছে, মা কেমন আছে, দাদা কেমন আছে, দাদি কেমন আছে। আজকে যে আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাদেরকে দিয়ে, ঠিক কিনা বলেন তো শুনি, তারা আজকে কোথায় হারিয়ে গেল? তাদের জন্য আমি কি করতেছি? নবীজি বললেন প্রত্যেক দিন সদকা করে সাহাবীরা তোমরা ঘুমাইবা। প্রত্যেক দিন সদকা করে কি করবে? ঘুমানোর জন্য নবীজি বললেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে এমন সাহাবী আছে সবে মাত্র মক্কা ছেড়ে মদিনাতে এসেছে, টাকা পয়সা সব কিছু বাড়ি গাড়ি মক্কাতে রয়ে গেল, আহলে সুফফাতে থাকে,
কোথাও থেকে খাবার আসলে খাইতে পারে, নতুবা পেটে পাথর বেঁধে তারা ঘুমায়। তারা সদকা করবে কি করে? নবীজি বললেন, যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলে, আল্লাহ পাক তার আমল নামে একটা সদকার সওয়াব দিয়ে দিবেন। যদি কোনো মুসলমান অন্য মুসলমান ভাই একটু উপকার করে, সদকার নেককে দিয়ে দিবেন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দিলে একটা সদকা নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? কি সুসংবাদ! কিন্তু আমরা তো এর ধারে কাছেই না। টাকা পয়সাওয়ালাদের গরমে অস্থির। আজকে ধনী কালকে তুমি কি? জোরে বলেন, আজকে ধনী কালকে ফকির। আমার আল্লাহ পাক ফকির বানাতে কি সময় লাগবে? মস্তাদ থেকে কানে ধরে নামিয়ে ভাঙা বাসন হাতে দিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় ছাড়তে আমার আল্লাহ পাকের একদিন সময় লাগে। অহংকার টাকা বুড়ি ছেড়ে দিতে মন থেকে আল্লাহর কাছে কামনা করবেন, বাসনা করবেন, রব আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে যেন যারা পরিমাণ অহমিকা না আসে। কারণ আমি কি অহমিকা করব? আমি কি বা পারি? একটা মশা একটা পাখা তৈরি করতে আমি পারি না, তাহলে আমার কিসের অহংকার? ঠিক কিনা বলেন শুনি? আমি আমার মুখের ফেস দেখি না, আয়নার সামনে না দাঁড়াইলে কি কন, তাহলে আমার কিসের আবার অহংকার? আমি অহংকার হব না। অহংকারীদের তালিকায় যেন আমাকে আল্লাহ তুমি না রাখো। আল্লাহর কাছে কায়মুন ভাইকে বলতে হবে, রাজি আসি তো নাকি? ভাইরা আমার, অহংকার ছেড়ে দিবেন, তাকাব্বুরি ছেড়ে দিবেন, নম্র হবেন, ভদ্র হবেন। নবীজি বলেছেন, মুমিন বান্দা তারাই যারা সরল এবং ভদ্র, আর পাপী বান্দা তারা যারা হীন চরিত্রের অধিকারী এবং ধূর্ত। যারা জানি বাট ফার্সিটা, তাদের সাথে কথা বলে পারা যায় না। কথাটা কি ওয়ালিগের কথা কন না কেন? কোন এমন লোক তো আছি বলে যে 100 মিথ্যা কথা বলে নাকি সে নাস্তাই খায়। 100 মিথ্যা কথা বলে নাস্তাই খায়। সে কি জ্ঞানী? সে কি জ্ঞানী মনে করেন? জ্ঞানী জ্ঞানী হলে সে মিথ্যা কথা বলতো? নবীজি বললেন, আল কিযবু ইহাদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহাদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, পাপ কাজ করার জন্য উৎসাহিত করে, আর পাপ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। আসিদকু ইহাদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাহ। আর নেক মানুষকে মঙ্গল কাজ করার জন্য উৎসাহিত করে, ভালো কাজ করার জন্য উৎসাহিত করে, আর ভালো কাজ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কালকে থেকে আমরা মিথ্যা ছেড়ে দিব, রাজি আছি কিনা? মিথ্যা কথা বলবো না। কার জন্য বলবেন মিথ্যা কথা? বলেন। শোনেন, এই যে ভালো একটা জামা পরেন না, ভালো খাবার খান না, বাবি সাহেবকে ভালো একটা জামা কাপড় এনে দেন না, এমন কৃপণ আছে ভাইসা? যদি বলে, দেখেন আমার তো মন চাইছে তেঁতুল আনতাম, বাপের বাড়িতে আনতাম। আপনার স্ত্রী প্রয়োজন আপনি যদি না মেটান, মেটাবে কে? কে মেটাবে? এ কষ্ট করে যে আপনি পুঞ্জীভূত করতেছেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি করলেন, পুকুর করলেন, ব্যাংক বেস করলেন, বাজারে দোকান করলেন, আপনার ছেলে হয়েছে, ছেলের বউ বাড়িতে আসলো, আর আপনারই ভালো করে স্থান নাই, ভালো করে স্থান নাই, কর্নারে ভাঙা করে আপনার স্থান। বৃদ্ধাশ্রমে আপনারা গিয়ে দেখবেন, ধনী 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 বাবা মা আছে, ধনী ধনী সন্তানের বাবা মা। কারণ ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তাদের ওয়াইফটা তো ওই মানে, ঠিক কিনা? এখন আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, আপনার কাশি আসে, হাসি আসে, উঠা বসা করতে পারেন না, চোখে ময়লা জমে, বস্ত্রা পায়খানা সম্ভবই না। যদি তোমার আব্বা আম্মা থাকে তাহলে আসসালামু আলাইকুম, আমি গেলাম। আর আমাকে যদি তুমি রাখতে চাও, তোমার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। কোথায় গেল আপনার জীবনটা? কার জন্য ব্যয় করলেন বলেন শুনি? কি করেছেন?
অতএব যা করব একমাত্র কার জন্য করব? জোরে বলে, কার জন্য করব? আল্লাহর জন্য করব। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, বাটপারি সিটারি করবেন না, অন্যের জবরদখল করবেন না, ওজনে কম দিবেন না। আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনাকে জান্নাত হাত ছানি দিয়ে ডাকতেছে, ও বেটা তোমার জন্য আমি তৈরি আছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। ফেরেশতা আপনার কাছে আসবে, এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে প্রশস্ত আত্মা, তুমি আসো না কেন? আসো বেরিয়ে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি জান্নাতের মেহমান হয়ে চলে আসো। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি এমন মরণ চাই না? কি মরণ চাই? যেই মরণে আল্লাহ সন্তুষ্ট। যে মরণে কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। ফেরেশতারা ফুলের মালা, ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য, আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য। আল্লাহর মুকাব্বেল বান্দা তিনি। কারণ আল্লাহকে পাওয়ার জন্য সে যা খুশি তা করে। কথা কন না কেন? যা খুশি তা করে না। তার সামনে দিয়ে টাকা গেছে, হারাম টাকা। আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য, জান্নাতের আশায় হারাম টাকা সে পকেটে নেয় নাই। সে ভেবেছে আমি যদি টাকা রাখি তাহলে আল্লাহ আমার রব, তিনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আর আল্লাহর সৈন্যবাহিনী আছে, তারা সিসি ক্যামেরা দিয়ে উঠাবে, আর কিয়ামতের দিন আমি কি জবাব দেব? এই ভয়ে, ঠিক কিনা বলেন শুনি? আপনারা তো জানেন, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, একজন গোয়ালিনীর ঘটনা। আপনারা সবাই জানেন এটা। হুজুরা প্রায়ই বলে আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদের সংশোধন হওয়ার জন্য এক কথাই করে, গোয়ালিনী দুধ প্রত্যেক দিন দহন করে বাজারে বিক্রি করে। ঘটনাক্রমে একদিন দুধ কম হয়ে গেল, খুব ভোরে দহন করলো, দুধ কম হলো। গোয়ালিনী মেয়েকে বলতেছে, মা দুধ তো আজকে কম, কম হলে কম হোক, কমই বিক্রি করবেন। কয় না, কিছু পানি আনো, পানি এনে দুধের সাথে মিশ্রণ করে বাজারে নিয়ে যাব। মেয়েটি ডাক দিয়ে বলে, মা গো আপনি শুনুন, যদি ওমর শুনতে পারে গো মা, তাহলে আমাদের কল্লা কেটে ফেলবে। ও মা, দুধে পানি দিবেন না, যতটুকু দুধ আছে ততটুকু দুধ বাজারে বিক্রি করা হোক। মা ডাক দিয়ে বলে, ও বেটি শোনো, এত প্রভাতে এত সকালে ওমর কি আমাদের বাড়ির কিনারে আসছে কিনা? মেয়েটি ডাক দিয়ে বলে, মা গো ওমর যদি না আসে, ওমর যদি না দেখে, তাহলে মনে রেখো ওমরে আল্লাহ তো আছে, ওমরে আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, খিলাফাতুল মুসলিমিন। রাত্রে ঘুরে ঘুরে যে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতেন, কোন প্রজা কি অবস্থায় আছে। ঘটনাক্রমে এই দিন মা এবং বেটির কথোপকথন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছেন। প্রিয় বন্ধুগণ আমার, তিন রাজ দরবারে চলে গেলেন, গিয়ে খবর পাঠালেন, যাও গোয়ালিনীকে গিয়ে বলো আমার রাজ দরবারে আসার জন্য। যখন খবর নিয়ে আসলো, গোয়ালিনী যখন শুনলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করেছেন, ভয় কাঁপতে শুরু করলো। আরে আমও পড়লো, কাকটা উঠলো, ঠিক কিনা? রাত্রে কি বললাম, আজকে এখনই তলব পড়লো রাজ দরবারে যাওয়ার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্মরণ করেছেন, ডাকেছেন, অবশ্যই অবশ্যই আমাকে হাজিরা দিতে হবে। তিনি ভয়ে ভয়ে গেলেন, গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়ে বলতেছেন, আপনি বসুন, আপনি কি ভয় পাচ্ছেন কিনা? বলতেছেন, আমি ভয় পাই নাই। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। প্রিয় বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বলুন তো শুনি আপনার কন্যা কয়টি? বলে, আমার কন্যা একটি। আপনার কন্যার বিয়ের জন্য
আমার ছেলে আব্দুল্লাহর জন্য প্রস্তাব দিলাম, আপনি কি রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। কোথায় অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য একজন গোয়ালিনী মেয়ের বিয়ের প্রস্তাব পাঠায়। গোয়ালিনী বলে, আমিরুল মুমিনিন, আপনি কি বলতেছেন? আমি বুঝতে পারতেছি না। আমি সাধারণ দরিদ্র প্রজা, আপনি একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি কি বলতেছেন আমিরুল মুমিনিন? বলতেছে, আমি যা বলেছি এটা বুঝি শুনি বলেছি, আপনি কি রাজি কিনা বলুন। বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যা করবেন আমি তাতেই রাজি আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবং গোয়ালিনী মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, দেখেন আমরা তো ধনী যারা আছে গরিবের কন্যা বিয়ে করাইতে চায় না, ঠিক কিনা বলেন শুনি। নবীজি বললেন, 4টি গুণাগুণ যার মাঝে খুঁজে পাইবা ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসবা। যদি এই গুণাগুণ ওলা মেয়ে আনতে পারো, তোমার ঘরটাকে আল্লাহ পাক ধন্য করে দিবেন, ধন্য করে দিবেন। 4টি গুণাগুণ কোয়ালিটি মেয়ে যদি আনতে পারেন, শুনবেন তো নাকি? কোন 4টা কোয়ালিটি গুণাগুণ? কি কি গুণাগুণ? কালো থাকুক তাতে কি হলো বাবা? কালো থাকুক, অসুবিধাটা কি? যদি পোলার বয়ে জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করে, এই বাড়িটা অস্থির। সুখ শান্তি থাকে? কোনো সুখ শান্তি নাই। আমি সেদিকে যাচ্ছি, পরে যাব ভাইরা মা। এই জন্য আপনাদের কাছে আমার ফরিয়াদ আরজ এই কথাটাই, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর ভয় নিয়ে বেঁচে থাকবো। রাজি আছে কিনা বলেন শুনি। নবীজি বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মাঝে সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান যে তার মনটাকে কন্ট্রোল করে রাখে, মনে যা চায় তা করে না। মনে তো অনেক কিছুই চায়, ঠিক না? মনে যা চায় তা করে না। আর পরপারের জন্য, পরজগতের জন্য, পরকালের সবরের জন্য সে মাল সামানা পাঠাইতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা কি পারবো কি পারবো না? পারবো কি পারবো না? প্রিয় বন্ধুগণ আমার, আমি সূরা নিসার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই এটাতে আছে আল্লাহর হক এবং বান্দার হক। আমরা তো মনে করি শুধু আল্লাহর হক, বান্দার কোনো হক নাই। বান্দার উপরে কি আছে? বান্দার কি আছে বলেন তো শুনি? বান্দার কি আছে? হক আছে। এই কথাগুলি জেনে নেবেন, পালন করবেন, আগামীকাল থেকে ধন্য হয়ে যাবে আপনার জীবন। আমরা তো কোরআন ধরি না, পড়ি না, বুঝি না, শুধু নিজ ইচ্ছা মতো চলতেছি 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 চলতেছি। এটা কি হলো জীবন? কখনো নয়, কখনো নয়। কোরআন হলো আপনার আমার ক্যাটালগ, আইন বই। কোরআন, কোরআন দিয়ে চলবেন, কোরআন দিয়ে সংসার সাজাবেন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব করবেন। আল্লাহ পাক সুখ শান্তি দিয়ে ভরে দিবেন, ঠিক কিনা বলেন শুনি। আল্লাহ পাক বললেন, ও আবুদুল্লাহ, ইবাদত করো কার? জোরে বলেন, কার ইবাদত? ইবাদত অর্থ হইল আইন। ইবাদত অর্থ কি? ইবাদত কইলে খুশি হয় না, আইন কইলে বেজার। এই দেখি বেরামটা কোনে? আমরা নামাজটা কার আইনে পড়ি? জোরে বলেন, বুঝে শুনে বলবেন। কার আইনে নামাজ পড়ি? কার আইনে রোজা রাখি? কার আইনে হজ করি? কার আইনে যাকাত দেই? আকাশ কার? জমিন কার? আপনি আমি কার? আইন চলবে কার? আল্লাহর আইনে যদি নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, হজ করা হয়, যাকাত দেওয়া হয়, তাহলে দেশটা আল্লাহর আইনে চলুক, সকলেই সুখ শান্তির বাগাবাগি করে নেব, ঠিক কিনা কথাটা? এটাতে থাকবেন, সুখ শান্তি পাবেন। আল্লাহর কোরআন দিয়ে দেশ না চালালে সুখ শান্তি কোথাও খুঁজে পাবেন? বুঝাইতে পারছি? কোরআন দিয়ে যদি দেশ শাসিত না হয় তাহলে কিন্তু সুখ শান্তি কোথাও খুঁজে পাইবেন না। এটা 100%। কারণ সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ দিলেন এই কোরআন, এইভাবে চলতে হবে। কিন্তু আপনি আমি মানুষ রচিত আইন দিয়ে সুখ শান্তি তালাশ করি, কোনোদিন সুখ শান্তি খুঁজে পাবেন না।